টাটার মতো বিশ্বস্ত কোম্পানির নাম জড়ালো দুর্নীতিতে। 1-2 কোটি নয়, একেবারে 800 কোটির দুর্নীতিতে নাম জড়ালো টাটার। সিবিআই এর আতশ কাছে এবার এই সংস্থা। কিন্তু টাটার মতো একটা নামকরা কোম্পানি কিভাবে 800 কোটির দুর্নীতিতে জড়িয়ে পড়ল? তবে কি এবার টাটা সংস্থার জন্য ধেয়ে এলো অশনির সংকেত? সিবিআই এর চোখ পড়েছে এই একজন কর্মকর্তার দিকে। দেখুন টাটা সংস্থার সঙ্গে এবার ঠিক কি ঘটতে চলেছে। দেশের অন্যতম নামী প্রকৌশল সংস্থা টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর তদন্তের মুখোমুখি। অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু স্পোর্টস ট্রাস্টের একটি বৃহৎ ড্রেজিং প্রকল্পের পরিকল্পিত কারচুপি এবং দুর্নীতির মাধ্যমে সরকারের প্রায় 800 কোটি টাকার আর্থিক ক্ষতি ঘটানো হয়েছে। এই ঘটনায় টিসিই সহ একাধিক বেসরকারি সংস্থা এবং জেএনপিটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে সিবিআই মামলা রুজু করেছে। প্রকল্পটি মূলত জেএনপিটির সমুদ্র বন্দর সম্প্রসারণের অংশ হিসেবে ক্যাপিটাল ড্রেজিং নামে পরিচিত। এই প্রকল্পের আওতায় বন্দরের চ্যানেলকে আরও গভীর ও প্রশস্ত করা হচ্ছিল, যাতে বড় আকারের জাহাজ সহজে চলাচল করতে পারে। 2013 সাল থেকে 2019 সালের মধ্যে 2টি পর্যায়ে কাজ হয়। এই কাজের দায়িত্বে ছিল টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স এবং 2টি বিদেশি সংস্থা। সিবিআই এর অভিযোগ, এই প্রকল্পে একাধিক অনিয়ম হয়েছে। তদন্তে উঠে এসেছে টেন্ডার প্রক্রিয়াকে বিকৃত করে একাধিক সংস্থা মিলে কার্টেল বা জোট তৈরি করেছিল, যাতে ঠিকাদারদের মধ্যে প্রতিযোগিতা না হয়। টিসিই প্রকল্পের কনসালটেন্ট হিসেবে এই অনিয়মে সক্রিয়ভাবে যুক্ত ছিল বলে অভিযোগ। এর ফলে প্রকৃত প্রয়োজনের তুলনায় অনেক বেশি খরচ হয়েছে এবং সরকারের কোটি কোটি টাকা অপচয় হয়েছে। সিবিআই এই মামলার রিলায়েন্স পাওয়ারের প্রাক্তন প্রকল্প প্রধান সুনীল কুমার মাধবরী, টিসিইর প্রাক্তন ডিরেক্টর দেবদত্ত বোস এবং আরও বেশ কয়েকজন অজ্ঞাত সরকারি ও বেসরকারি কর্মকর্তার নাম উল্লেখ করেছে। তাদের বিরুদ্ধে আইপিসির 120B ষড়যন্ত্র, 420 প্রতারণা এবং দুর্নীতির বিরুদ্ধে আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। মুম্বাই ও চেন্নাই সহ বিভিন্ন জায়গায় সিবিআই ইতিমধ্যেই একাধিক তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল তথ্য উদ্ধার করেছে। তদন্তকারীদের দাবি, এইসব প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে প্রকল্পের মূল্য একাধিকবার অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। উদাহরণস্বরূপ, একটি পর্যায়ে 366 কোটি টাকা এবং আরেকটি পর্যায়ে 438 কোটি টাকা অতিরিক্ত খরচ দেখানো হয়েছে, যা প্রকল্পের বাস্তব অগ্রগতি বা চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ঘটনা শুধু একটি আর্থিক দুর্নীতির নজির নয়, বরং দেশের বৃহৎ অবকাঠামোগত প্রকল্পগুলিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবকেই তুলে ধরে। টাটা গ্রুপ, যাদের দীর্ঘদিন ধরে স্বচ্ছতা এবং নীতির নিষ্ঠতার জন্য পরিচিত হিসেবে গণ্য করা হয়, তাদের কোনো সহযোগী সংস্থা এমন অভিযোগের মুখে পড়া নিঃসন্দেহে ভাবমূর্তিতে বড় ধাক্কা। অন্যদিকে এই ঘটনার ফলে ভারতের সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের ভবিষ্যৎ প্রকল্পগুলিতে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রকল্পের টেন্ডার ও ব্যয়ের উপর সরকারের আরও কঠোর নজরদারি প্রয়োজন। কেবলমাত্র বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দিলে কিংবা কোনো নির্দিষ্ট পরামর্শদাতা সংস্থার মতামতের উপর নির্ভর করে এই প্রকল্প পরিচালনা করলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থেকে যাবে। বর্তমানে সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আরও অভিযুক্তের নাম সামনে আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সরকারের তরফে এখন দেখার বিষয়, কিভাবে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে প্রকল্প পরিচালনার স্বচ্ছতা ও দক্ষতা ফিরিয়ে আনা যায়। সব মিলিয়ে বলা যায়, দেশের অন্যতম বড় ড্রেজিং প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং তাতে নাম জড়ানো একটি স্বনামধন্য সংস্থার এই ঘটনা দেশের কর্পোরেট এবং প্রশাসনিক পরিসরে স্বচ্ছতা বজায় রাখার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।